তাই না? আমরা আগে প্রথমে দেখব সলিড কালার। সলিড কালার দেওয়ার জন্য আমরা এখানে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমরা সলিড কালার, এরপর আমরা যে কালারটা দিব সেই কালারটা এখানে সিলেক্ট করার পর ওকে করে দিব। দেওয়ার পর আমাদের উপরের যে লেয়ারটা আছে এটাকে টেনে নিচে নেমে দেব, তাহলে আমার প্রোডাক্টটা দেখা যাবে। পরবর্তীতে আমি যদি এখানে ডাবল ক্লিক করে দেই, দেওয়ার পর আমি কালারটাকে লাইভ চেঞ্জ করতে পারবো। এটা ছিল সলিড কালার। এবার আমরা করব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমরা সলিড কালারটার যে আই বাটনটা আছে এটাকে চেপে হাইড করে দিব। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার থেকে গ্রেডিয়েন্ট এই কালারে এখানে ক্লিক দিতে হবে। তারপর প্রিসেটস, এখানে কিছু কালার কি করা আছে, কিছু কালার দেয়াই আছে, যেমন এখানে ব্লু, আমি যে চাপ দিচ্ছি এই কালারটা চলে আসছে। এবার আমি ওকে করে দেব, আবার ওকে করে দেব। এখন যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই যে থাম্বনেইল দেখাচ্ছে লেয়ারের থাম্বনেইল, আমরা এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক করার পর আবার গ্রেডিয়েন্টে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে স্টপ দেখাচ্ছে, আমার 3টা স্টপ আছে, আমরা ফার্স্ট স্টপে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর কালারে ক্লিক দিব। দেওয়ার পর আমি কোন কালারটা চাই সেই কালারটা এখানে চুজ করে দেব। তো আমরা একটা ডার্ক মানে কালো নয় এরকম কালার দিচ্ছি আমি। এবার আমি হচ্ছে মাঝেরটাতে যেরকম হোয়াইট আছে মেবি লাইট কালার, এটা আমি এটা দিচ্ছি। এবার উপরে যেটা থাকবে সেখান থেকে আমি আলাদা একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এবার আমি ওকে করে দিব। এইভাবে আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল যেটা আছে সেটা আমি এখানে বিভিন্ন অ্যাঙ্গেল এটা চেঞ্জ করতে পারবো। আর তো হচ্ছে এটাকে আমরা কত 0-তে ছিল না কত 90 ডিগ্রিতে ছিল। আচ্ছা, এরপর আমরা এটাকে ওকে করে দেব। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমাদের এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আবার গ্রেডিয়েন্ট ফিলটা বাদ দেওয়ার পর এটা কি হবে, কালার ফিল। তো আমি গ্রেডিয়েন্ট ফিলটাই রাখতেছি। এবার আমরা হচ্ছে একটু রোটেশন দেখব, যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার আমি যখন সিলেক্ট করি আমরা লেয়ারটা, তাই না, আমাদের যে প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটার এখানে দেখেন অনেকগুলো কি চলে আসছে, তাই না, হ্যান্ডেল পয়েন্টার চলে আসছে। এগুলো ধরে আমরা এটাকে কি করতে পারবো, বড় ছোট করতে পারবো, তাই না। যদি আমার এই যে এই জায়গায় আমি যখন এটাকে মুভ টুল ধরবো, এখানে যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল থাকে, এই কন্ট্রোলটা না থাকলে কিন্তু এটা এখানে দেখা যাবে না। তো আমি এখানে ক্লিক দিব, তখন এগুলো শো হবে। এরপর আমি হচ্ছে যদি এই কর্নারে আসি, এখানে আসলে কি আসবে, তীর চিহ্ন আসবে। এই তীর চিহ্ন থাকলে কি হবে, আমি এটাকে বড় ছোট করতে পারবো, তাই না, এরকম। কিন্তু আমি যদি অল্প একটু উপরের দিকে যাই, তাহলে একটা অ্যারো এবং দুটো তীর চিহ্ন চলে আসবে, ঠিক আছে, অ্যারো চলে আসবে আর দুই পাশে কি চলে আসছে, দুটো তীর চিহ্ন আছে। এবার আমি যদি এখানে চেপে ধরে থাকি, তাহলে এটাকে রোটেট করা যাবে। বুঝতে পারছি আমি, হ্যাঁ, এটাকে রোটেট করা যাবে। রোটেট শেষ হলে আমরা এখানে এই যে টিক চিহ্নটাতে আমরা ক্লিক দিব, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমি হচ্ছে আমি যেরকম চাচ্ছি এটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমি বড় করব। সব থেকে ভালো হবে অল্টার আর শিফট ধরার পর যদি তুমি বড় করো, তাহলে এটা সব দিক থেকেই কি হবে, সব দিক থেকেই বড় হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নিলাম এবং আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি গ্রেডিয়েন্ট কালারে গিয়ে যদি কি করি, এই যে অ্যাঙ্গেল যেটা আছে, তাই না, অ্যাঙ্গেলটা যদি একটু চেঞ্জ করে দেই, তখন এটা সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তাহলে কি কি দেখলাম আমরা, গ্রেডিয়েন্ট কালার, আর কি কালার, কালার ফিল দেখলাম আমরা, সাথে ট্রান্সফর্ম দেখলাম।